নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা যদি এত সুন্দর ঝর্ণা আর সুন্দর পাহাড় দেখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে অরুণাচল। তো চলুন আমরা চলে যাই কলকাতা থেকে অরুণাচল প্রদেশ বেড়াতে। আর অরুণাচল প্রদেশ বেড়াতে গেলে ডিরেক্ট কিন্তু অরুণাচল প্রদেশ যাওয়ার উপায় নেই, এখনও পর্যন্ত ফ্লাইটের কোনো ব্যবস্থা নেই। ট্রেনে করে আমরা যাব প্রথমে গুয়াহাটি, কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে প্রথমে যাব গুয়াহাটি, আর তারপর আমরা গুয়াহাটিতে একদিন থেকে কামাখ্যা মন্দির দর্শন করব। তারপর সেখান থেকে আমরা চলে যাব অরুণাচলের গেট ভালুকপং। এই যে আমাকে দেখছেন, আমি বাড়ি থেকে রওনা দিয়েছি হাওড়া স্টেশন। তো একটা উবের ডেকে নিয়েছি, আর আমাকে ছাড়তে যাচ্ছে আমার ছেলে যথারীতি। আর আমি একাই ট্রাভেল করব একটা গ্রুপের সঙ্গে। তো প্রথমে গ্রুপটার সঙ্গে আমি মিট করব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠব। হাওড়া স্টেশন থেকে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস ডাইরেক্ট চলে যায় গুয়াহাটি। তো আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আমার ট্রেন ছিল সেকেন্ড এসিতে, আর এইখানে দেখলাম জল টল নিয়ে সবাই উঠে পড়েছে। জল আমাদের সিটে সিটে দিয়ে দেওয়া হবে। আর আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তো চলুন আপনাদের সঙ্গে আমার সিটটা শেয়ার করি। এই হচ্ছে এদিক দিয়ে গিয়ে, আর এই ডান সাইডে আমার এই লোয়ার বার্থে পড়েছে সিটটা। থ্যাঙ্ক গড যে লোয়ার বার্থে পড়েছে। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি চললাম গুয়াহাটি। আর ট্রেনটা ছেড়েছিল দুপুর 3টের সময়। গুয়াহাটি স্টেশন থেকে আমরা চড়ে বসেছি আমাদের বাসে, যেই টেম্পো ট্রাভেলার বাসটা আমাদের টানা পুরো ট্যুরটা করাবে। এই বাসে করে আমরা সমস্ত প্যাসেঞ্জাররা যাচ্ছি আমাদের গন্তব্য হোটেলে। আর হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো। এই হচ্ছে আমাদের হোটেলটা। এখানে এসে আমাদের যার যার কি নিয়ে নেব, হোটেলের রুমে কি নিয়ে আমরা প্রথমে ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চ করব, আর তারপরে যাব আমরা কামাখ্যা মন্দির দেখতে। আজকের রাতটা কিন্তু আমরা গুয়াহাটিতেই থাকবো। কালকে সকালে আমরা চলে যাব ভালুকপং, যেটা নাকি অরুণাচলের গেট বা দরজা। প্রত্যেকবারের মতো আমি রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি। প্রথমে ওই দরজা দিয়ে ঢুকেছি। এই ঢুকে বাঁদিকে ওয়াশরুমটা আমার খুব একটা পছন্দ হয়নি, যেহেতু ট্যুর এজেন্সির সঙ্গে যাচ্ছি, তারা যা ব্যবস্থা করেছে সেটাই নিতে হবে। মোটামুটি ঠিকঠাক রয়েছে, জল পড়ে রয়েছে, শুকোয়নি। আর কিন্তু রুমটা ভালোই ছিল, ঠিকঠাক ছিল। আর ওপরে ছিল অনেক, বোধহয় 4তলায় ছিল, হ্যাঁ 4তলায় ছিল। টিভি রয়েছে, আলমারি রয়েছে। আর আমার যেটা প্রিয়, প্রাকৃতিক দৃশ্য না দেখলে আমার ভালোই লাগে না, মানে শহরটাকে যদি না দেখি। তো এটা হচ্ছে গুয়াহাটি শহর। আমার জানলা দিয়ে আমি জানলা খুলে দিয়েছিলাম। তো জানলা খুলে এই হচ্ছে আশেপাশে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আর গুয়াহাটি শহরটা। স্নান করে ফ্রেশ হয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ করে চলে এসেছি কামাখ্যা মন্দিরে। তো কামাখ্যা মন্দিরের এটা সিঁড়ি, ভেতরে ঢুকে আমরা পুজো দেব। তবে ভেতরের যে মন্দিরটা, গর্ভগৃহ, সেটা কিন্তু এখন বন্ধ। তো বাইরে থেকেই আমরা পুজোটা দিয়ে নেব।
হিন্দুদের যত মন্দির আছে সেই রকম টাইপেরই মন্দির, ছড়ানো ছেটানো। আজকে বেশি ভিড় নেই, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, গরমের জন্য হয়তো খুব বেশি ভিড় নেই। সকালবেলার দিকে ভিড়টা হয়। তো আমরা চলে এসেছি। লাইনও খুব বেশি নেই, কিন্তু এখানে বেশ লম্বা কিন্তু লাইন পড়ে। যেহেতু দুপুরবেলা একদম লাঞ্চটা করেই আমরা চলে এসেছি, সো দ্যাটস ওয়াই এখানে খুব বেশি ভিড় হয়নি। আর মন্দিরটা খুব একটা জায়গায়, কিন্তু মন্দিরটা একটা মন্দির ওরকমভাবে নয়, ছড়ানো ছেটানো রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতার মূর্তি। আর এই যে এখানে বলি হয় আর কি, প্রচুর ছাগল সেজন্য বাঁধা রয়েছে। এইটা হচ্ছে বলি ঘর। আর মানে এক একটা জায়গায় এক একটা জিনিস হয়, পুজো হয় গর্ভগৃহে। আর এইটা ছিল লাইনটা কিন্তু সে তুলনায় খুবই ছোট ছিল। এই লাইন দিয়েই আমরা ভেতরে ঢুকবো, কিন্তু গর্ভগৃহে বন্ধ যেহেতু, বাইরে দিয়েই আমরা পুজোটা দিয়ে চলে আসবো। আপনারা সবাই জানেন হয়তো যে কামাখ্যা মন্দির 51 পীঠের, শক্তিপীঠের 51 পীঠের একটা পীঠ। এখানে মা পার্বতীর জন্যই পড়েছিল। তো এখানে বছরের বিশেষ সময় বন্ধ থাকে অবশ্য, এই সময় অবশ্য খোলা, অম্বুবাচীর সময় বন্ধ থাকে। তো চলুন দেখা যাক ঘুরে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে ভালুকপংয়ের উদ্দেশ্যে। ভালুকপং পৌঁছতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। এরপর আমরা ব্রহ্মপুত্রের পাশ দিয়ে যাব। বিশাল বড় নদী এটা একটা। তো চীন থেকে ব্রহ্মপুত্রের আগমন। তো যাই হোক, ব্রহ্মপুত্রের পাশ দিয়ে গিয়ে ভালুকপংয়ের দিকে যাচ্ছি আমরা। আর যাওয়ার পথে কিন্তু আরেকটা সুন্দর স্পট আছে ছবি তোলবার জন্য, লোকাল সাইট সিন। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এর উপর দিয়ে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি। কত চওড়া খালি দেখুন এই ব্রহ্মপুত্র নদীটা।
আমার মতো যারা প্রকৃতিপ্রেমী তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে, সবুজ আর সবুজ। আমরা আসলে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, আর এই হচ্ছে সেই রিভার সাইডটা। এটা একটা লোকাল নাম রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে শোনিতপুর চারিদুয়ার রিভার। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এরপরে আমরা চলে যাব আবার ভালুকপংয়ের দিকে। আমরা কিন্তু ভালুকপং চলে এসেছি, ওয়ানি ইন্টারন্যাশনাল হোটেল। এইটা আমাদের আজকে নাইটে থাকবো আমরা। আর এটা একটা পেট্রোল পাম্পের সামনে রয়েছে, একদম রাস্তার ওপরে। তো আমরা আস্তে আস্তে সবাই ঢুকছি, চেক ইন করবো। আর আমি প্রথম আবার মানে বরাবরের মতন রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিচ্ছি। রুমটা বেশ ভালোই ছিল, ওয়াশরুমও ভালোই ছিল, বেশ বড় সড়ো একটা রুম ছিল, আর সেকেন্ড ফ্লোরে ছিল। আর আমি তো প্রথমেই আগে দেখে নিই নেচারটা কীরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, রুমটা গুয়াহাটির থেকে বেটার ছিল। তো আপনাদের প্রশ্ন করে রাখছি, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আমার গুয়াহাটিতে কটা বেড ছিল আর ভালুকপংয়ে কটা বেড ছিল। তো এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো রুম, আর ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল। দুটো প্রশ্ন করছি, গুয়াহাটিতে কটা বেড ছিল রুমে, আর বাথরুমটা কেমন ছিল কমেন্ট করবেন। আর ভালুকপংয়ে কটা বেড ছিল আর বাথরুমটা কেমন ছিল সেটাও কমেন্ট করবেন। বাথরুমটা বেশ সুন্দর ছিল, ভালুকপংয়ে বেশ পছন্দসই ছিল। আর এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, দেখছি আমার জানলা দিয়ে। ভালুকপং শহর, এটা হোটেলটা একদম শহরের মধ্যে। আমি রাত্রি এখন 8:30 বাজে। এটা একটা ফলের দোকান, শান্তশিষ্ট একটা শহর। এখানে ক্যাসিনো সব, আর ওই যে আমাদের হোটেলটা। এখানেও একটা হোটেল আছে, আমাদের হোটেলটা ওয়ানি ইন্টারন্যাশনাল। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গরমও না ঠান্ডাও না। হেঁটে হেঁটে বেড়াচ্ছি, ভালো লাগছে। কলকাতার চিমসে গরম থেকে মুক্তি। এখানে লোকেরা ফল খুব খায়, জায়গায় জায়গায় ফলের দোকান।
এখানে একটা কি সব জিনিসপত্র, স্টেশনারি সব। আর যে আমাদের হোটেল, আমার রুম কোথায়, দোতলায়। এইটা হচ্ছে পরের দিনের দৃশ্য। কি সুন্দর লাগছে না হোটেলের রুম থেকে। আচ্ছা, আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব একটু পরে দিরাংয়ের উদ্দেশ্যে। রাস্তায় অন দ্য ওয়ে যা যা সাইট সিন আছে সেগুলো অবশ্যই করে নেব, আর যেতে যেতে অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করব। এখানে একটা অর্কিড এরিয়াম রয়েছে, টিপি অর্কিড স্যাংচুয়ারি, তো সেটাও দেখব আমরা। দেখে তারপর দিরাং চলে যাব। আমরা ব্রেকফাস্ট করে উঠে পড়েছি বাসে, আর অন দ্য ওয়েই আমরা লাঞ্চ করে নেব। তারপর চলে যাব আমরা সন্ধেবেলা দিরাংয়ের হোটেলে। আর এখানে বলে রাখি, ভালুকপং থেকে দিরাং যেতে লাগবে হচ্ছে 3.5 ঘন্টা, আর 130 কিলোমিটার ডিস্টেন্স। 3.5 ঘন্টা 130 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু আমাদের আর একটু বেশি লাগবে, কারণ আমরা টিপি অর্কিড যে স্যাংচুয়ারি সেটা দেখব, তারপর লাঞ্চ করব। ওই মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দিরাং। আমরা টিপি অর্কিড এরিয়াম থেকে চলে এসেছি, আর এখানে কিছু ছবি তোলা অর্কিড কী রয়েছে। খুব বেশি অর্কিড এখানে দেখিনি অবশ্য, আর সঙ্গে একটা রিভারও রয়েছে। তো সমস্ত কিছুটাই আমি ক্যামেরাবন্দি করলাম। বেশ কিছু সুন্দর অর্কিড ছিল আপনাদের সঙ্গে, সেগুলোই শেয়ার করছি। আর আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। পরবর্তী যে অধ্যায় রয়েছে দিরাংয়ে কী কী ঘুরলাম সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি নতুন হন আমার চ্যানেলে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। তো চলুন,
দেখা হচ্ছে পরের ভিডিওতে।